সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইরান সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে দেশটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, কেননা দেশটির সামরিক শক্তি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 14 নম্বরে অবস্থান করছে এই দেশটি। এর মাঝে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক মহলে দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে। ইরানের অবিচল দাবি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই শান্তির উদ্দেশ্যে। ইরান কখনোই তাদের আসল উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ করেনি। এটিকে নিয়ে নানা রকম বিতর্ক চলছে। ইরান নিয়ে পশ্চিমা দেশগুলোর সন্দেহ আর অভিযোগের যেন শেষই নেই। ইরানকে ঘিরে এই সমস্ত বিতর্কের প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায় অনেক ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। কিছু দেশ যেরকম চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সমর্থন করেছে। অন্যদিকে আমেরিকা ইসরায়েল এর ঘোর বিরোধী। ইরান যদি পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে যায় তাহলে আমেরিকা কেমন বিপদে পড়বে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিভাবে ইরানকে দমন করতে পারবে না, ইরানের পরিণতি কি হতে যাচ্ছে, এই নিয়ে সাজিয়েছি আজকের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ইরান ইসরায়েল বহু বছর ধরেই শত্রু দেশ হিসাবে বিবেচিত। ইরান ইসরায়েলের অস্তিত্বকে বারবার চ্যালেঞ্জ করে আসছে। ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু হিসাবে দেখে থাকে। চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে। একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে তারা। এরই মধ্যে আমেরিকার বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্টে বলেছেন, এই বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল। এই দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবার ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এতে করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে আসছে। তাদের মতে পারমাণবিক শক্তি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে। বর্তমানে ইউরেনিয়ামের 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে দেশটি, যা পরমাণু অস্ত্র তৈরি করার জন্য অনেক প্রয়োজনীয়। পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ এবং ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা দিয়ে সহজেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। তবে ইরান বারবার জানিয়েছে তাদের সামরিক কার্যকলাপের কোনো উদ্দেশ্য নেই এবং তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং কখনো করবেও না। এটি সাফ জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে। বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে খুবই চিন্তিত। তারা সন্দেহ করে ইরান হয়তো পারমাণবিক কর্মসূচির আড়াল করে পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে। অথচ 1960-এর দশক থেকেই ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র ছিল। সে ইসরায়েলও ইরানের পারমাণবিক প্রোগ্রামের বিরোধিতা করে আসছে। ইসরায়েলের আশঙ্কা ইরানের পারমাণবিক অস্ত্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য অনেক বিপজ্জনক হয়ে উঠবে, বিশেষ করে ইসরায়েলের জন্য। বিশ্বের অন্যতম দুইটি চরম শক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে। তারা মনে করেন ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি হিসাবে গড়ে তোলা প্রয়োজন। তাদের মতে পারমাণবিক সমস্যার সমাধান কেবলমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে হতে পারে। ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা এবং সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন চীন এবং রাশিয়া। অন্যদিকে আবার চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যু সমাধান সম্ভব নয় বলে মনে করছেন তারা। চীন ও রাশিয়া দেশ দুটি একসাথে আমেরিকার চাপ প্রয়োগের বিরুদ্ধে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে। দু 2018 সালে একপাক্ষিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি থেকে বের হয়ে যায় আমেরিকা। এরপর থেকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে দেশটি। তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে।
ট্রাম্প বলছেন ইরান চুক্তির শর্তাবলী পুরোপুরি মানছে না। যদিও কিছু প্রতিবেদন থেকে জানা যায় ইরান তখন পর্যন্ত চুক্তি মেনেই চলছিল। বিশ্বে ইরান ও ইসরায়েলের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। ইসরায়েল বরাবরই আশঙ্কা প্রকাশ করে আসছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে এটি ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনবে, যা দেশটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। শুধু তাই নয়, ইরানকে নিয়ে ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে চিন্তার মুখে ফেলবে বলে মনে করছে ইসরায়েল। তাই এই সব দেশ ইরানকে সাময়িকভাবে আক্রমণ করতে যায়। অনেকবার আবার ইরানকে আক্রমণের জন্য প্রস্তুতির কথা শোনা গেছে, আর এই কাজে তাদের বড় সঙ্গী হিসাবে রয়েছে আমেরিকা। ইসরায়েল ও আমেরিকা অনেকদিন ধরেই ইরানের উপর হামলার পরিকল্পনা করে আসছে, কিন্তু আন্তর্জাতিক চাপের কারণেই সরাসরি আক্রমণে যেতে পারেনি আমেরিকা ও ইসরায়েল। বিশ্ব বাণিজ্যে গত কয়েক বছরে বড় ধরনের পরিবর্তন হয়েছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইয়েমেন হুতি বিদ্রোহীরা বিশেষ গুরুত্বপূর্ণ শিপিং লাইনগুলোকে বিপজ্জনক করে তুলেছে। এর ফলে নতুন একটি বাণিজ্য পথ হিসাবে মিডল করিডর হয়েছে আলোচনার শীর্ষে। এই রুট রাশিয়াকে বাইপাস করে মধ্য এশিয়া, আজারবাইজান, জর্জিয়া ও তুরস্কের মাধ্যমে ইউরোপের সাথে যোগাযোগ করা সম্ভব। ইসরায়েলের মিত্রদেশ আজারবাইজান এই রুটের কেন্দ্রে রয়েছে। রুটটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে কৌশলগতভাবে লাভবান করছে। ইরানের ওপর যেহেতু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, এখন এই রুটের মাধ্যমে অন্যান্য দেশ বাণিজ্য শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এই রুটটি ইরানকে পাশ কাটিয়ে যাওয়ার ফলে ইরানের আঞ্চলিক প্রভাব কমে যেতে পারে। আজারবাইজান, ইসরায়েল ও তুরস্ক নতুন এই বাণিজ্য পথকে কৌশলগত সুবিধা হিসাবে দেখছে। ককেসাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে আজারবাইজান। বর্তমানে এই রুটের মাধ্যমে দেশটি ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে। শুধু তাই নয়, আজারবাইজানের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে আগ্রহী ইসরায়েল। এর মাধ্যমে ইসরায়েলের আঞ্চলিক প্রভাব আরও শক্তিশালী করার চেষ্টা করছে। আবার মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তুরস্ক। এই করিডোরের মাধ্যমে তুরস্ক ইরানের প্রভাব কমিয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্য স্থাপন করতে চাইছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, পারমাণবিক অস্ত্র সম্ভাবনা এবং আঞ্চলিক ভূ রাজনীতি বিশ্বকে দুইটি প্রধান অংশের সামনে দাঁড় করিয়েছে। প্রথমটি, ইরান কি পারমাণবিক বোমা তৈরি করবে, আর দ্বিতীয়টি, শান্তিপূর্ণ সমাধান সম্ভব নাকি সামরিক পদক্ষেপের প্রয়োজন পড়বে। এখন ইরান এবং আন্তর্জাতিক প্রতিপক্ষের সামনে দুইটি পথ খোলা রয়েছে। একটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান, আর আরেকটি হলো শক্তি প্রয়োগ করে সমাধান। আর যদি শক্তি প্রয়োগ করে সমাধান করতে যায় তাহলে বিশ্ব পরিস্থিতি ভিন্নভাবে দেখা দেবে। ভয়াবহতা মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সেই সমীকরণ মেলাতে গিয়ে বলা যেতে পারে বিশ্ব এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতি যে কোনো সময় শান্তিপূর্ণ সমাধান অথবা যুদ্ধের দিকে মোড় নিতে পারে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তা এখন একটি বড় ঝুঁকিতে রয়েছে। কি হয় একটি আতঙ্ক তৈরি হয়েছে গোটা দুনিয়া জুড়ে। আগামীতে ইরান, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া ও চীনের জন্য কী ধরনের প্রভাব ফেলতে পারে তা সময় বলে দেবে। বন্ধুরা, বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমনই প্রত্যাশা রেখে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবার হাজির হব নতুন কোনো খবর বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।